এখন কি তোরে আর বলা সাজে যে তুই ওরে ক্ষমা করে দে? তোর নাতির বউ হিসেবে ওরে তুই মাইনা নে। সে প্রশ্নই আর ওঠে না সোনা দিদি। সঙ্গের মতো দাঁড়ায় আসছো কেন? হ্যাঁ, দাঁড়ায় আসছো কেন? আমি যা বলবো তা তুমিও বিশ্বাস করবে না দিদি। তাহলে আর সে কথা বলে কি লাভ? ঠাকুর ঠাকুর সারা জীবন আমার পরীক্ষা নিয়েছে, আজও নিলেন। আমি মনে করি এটা আমার এক পরীক্ষা, আর সব পরীক্ষায় তো হার জিত আছে বলো। আমি না হয় এই পরীক্ষায় হেরেই গেলাম, কিন্তু একদিন আমি সব পরীক্ষায় পাশ করব দিদিন। একদিন আর কেউ আমায় হেরো বলতে পারবে না। বড় বড় কথা কম বলো, তোমার মুখে এত বড় বড় কথা মানায় না। এত বড় একটা কেলেঙ্কারি করেছে যে সে আবার এত কথা বলছে। সুখে থাকতে তোরে ভূতে কি লাইলো না? ওই মামা মামির লাঠি ঝাঁটা খাইতিস, বাগানে বাগানে ঘুরে বেড়াতিস, সেটাই তোর পক্ষে ভালো ছিল। এই বাড়িতে আইসা চার বেলা পেট ভরে খাইতেছস, তোর ভালোর জন্য তোর এই স্কুলে ভর্তি করাই দিচ্ছে, সেটা তো তোর সহ্য হইব না। কি করে হইব? তোর তো কুইটে কুইটে খাওয়ানোর স্বভাব, সারা জীবন তোর কুইটে কুইটেই খাইতে হইব। শয়তান মাইয়া কোথাকার, আমার একদম জালে পড়ে শেষ করে দিল। তোর যদি মনে হয় আমি মইরা যাই, একটা মইরা যাই। আমি তো চলেই যাচ্ছি দিদি, আর তোমাদের চোখের সামনে থাকবো না। তাহলে তো আর তোমাদের আমাকে দেখে মরে যেতে ইচ্ছা করবে না। দুইটা খাওয়ানোর লেগে কিন্তু আমি রাঙা বউর বাড়িতে আসি নাই। তারা আমাকে যথেষ্ট সম্মান করে এ বাড়িতে আনছে। ভাবছিলাম শেষ কয়টা দিন দেশের মানুষের সঙ্গে একসঙ্গে কাটামো, কিন্তু তুমি যা কাজ করলা তাতে তো আমার এই জায়গা থাকা চলে না। আমি চলেই যাব, চলেই যাব। ওই মানিকের কাছে গিয়েই শেষ কয়টা দিন কাটাই দেবো। কিন্তু তুমি যেরকম বড় বড় কথা কইতেছ, তুমি কই যাবে? কে রাখবো তোমাকে? কে রাখবো? কি কোন আসছে তোমার কত? কেউ না রাখলে গাছতলা তো আছে, সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না। যার কোথাও জায়গা হয় না তার গাছতলায় ঠিক জায়গা। মা দেখুন, মা দেখুন, দেখুন না, একেবারে রেডি হয়ে যাওয়ার জন্য তারপর আমাদের বলতে এসছে। দেখুন কে শালুক? তোমার নিশ্চয়ই যাওয়ার জায়গায় রেডি? হ্যাঁ শালুক, যাওয়ার আগে তোমার যে কাজটা করার কথা সেটা করবে না? এখনো তো চলে যাইনি কাম্মা। আমি তো বলেছি তোমরা যা করতে বলবে করে দেবো। বৌমনি, ও বৌমনি গো, শোনো না, আমি বলতেছি কি, যা হয়ে গেছে গেছে। তুমি এক কাজ করো, এক কাজ করুন দেখি, ওই নাকে খদ্দে দাও। হ্যাঁ, নাকে খদ্দে সকলের কাছে ক্ষমা চেয়ে নাও। তাহলেই হয়ে যাবে। তুমি এখন কোথায় যাবে বলো দেখি, কোথায় যাবে? হ্যাঁ, এইটুকুন একটা মেয়ে কোথাও কি যেতে আছে? হ্যাঁ, যেওনি গো, যেওনি গো বৌমনি। শোনো না, শোনো না, আমি বলি কি, ওই আমাদের মা জননীর খুব দয়ার শরীর, তুমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলে রোগ খেপে যাবে গো। হরি, তুমি কি চাও?
কি চাও তুমি? তুমি কি চাও ওর সঙ্গে সঙ্গে তোমারও এ বাড়ির কাজ ঘুঁচে যাক? তাই চাও কি? যদি না চাও তাহলে এর মধ্যে কথা বলতে এসো না। ও মা জননী গো, একটা সমস্ত মেয়ে রাত বিরাতে কোথায় থাকবে বলো দিকিন? ও যদি চলে যায় তাইলে তো আমারও যাইতে হয়। যত মন্দই হোক, হাজার হোক, ও তো আমার নাতনি। ও পথে পথে ঘুরে বেড়াইব, এ তো আমি সহ্য করতে পারবো না। তার থেকে ওরে লই আমি গ্রামেই চলে যাই, মানিকের কাছে। অন্তত মাথার উপর তো একটু ছাদ পাইব। আমি গায়ে ফিরবো না দিদিন। তুমি কেন বুঝতে পারছো না সোনা জেঠি? ওর যাওয়ার জায়গা ঠিক হয়ে আছে, তা না হলে এত জোর দিয়ে কেউ কথা বলে? আবির, শালুক চলে যাচ্ছে। আমি তো ওকে বলেছি যাওয়ার আগে ওকে লিখে দিতে হবে তোর সঙ্গে ওর আর কোনো সম্পর্ক থাকবে না, ও আর তোর জীবনে কোনোদিন ফিরে আসবে না। দাও মা, কোথায় লিখতে হবে, কোন কাগজে লিখতে হবে বলো, লিখে দিচ্ছি। তুমি তার আগে শুধু একবার বলো যে তুমি কোথায় যাবে বলে মন ঠিক করে বেরোচ্ছ। আমার কথা কেন জানতে চাইছো ছোটন? আমার মতন মেয়েদের কথা কি জানতে চাইতে আছে? ধরে নাও না, জাহান্নামে যাচ্ছি, যেখানে আমার মতন মেয়েদের যাওয়ার কথা। আমি তো নিজেই প্রতিজ্ঞা করেছিলাম ও এ বাড়ি ছেড়ে চলে না গেলে আমি চলে যাব, কিন্তু এখন যখন চলে যাচ্ছে শুনছি, এত অন্যায় করার পরেও কেন আমার বুকের ভেতরটা এরকম কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে আমার সব আলো নিভে গেল? কেন? না, এরকম তো হওয়ার কথা ছিল না, কিন্তু তাই বলে আমি ওকে কিছুতেই মুখ ফুটে থাকতে বলবো না। শুনলে তো সোনা দিদি, তুমি ওকে ভালো পথে দিতে চাইলেও ও সেখানে যেতে চায় না। শুনলে তো ওর তোমার সঙ্গে গ্রামেও যাবে না। তাহলে বুঝতেই পারছো, বাইরে থাকার ব্যবস্থাও নিশ্চয়ই আছে, এসে যাবে না। তুই কই যাবি শালুক? তুই কই যাবি? জানি না দিদিন, ঠাকুর যখন এই আশ্রয়টা কেড়ে নিচ্ছেন তখন নিশ্চয়ই অন্য কোনো আশ্রয়ের ব্যবস্থাও করে রেখেছেন, সেখানেই যাব। সেই আশ্রয়টা নিশ্চয়ই তুমিও জানো। আজকে কি আর আমার কোনো কথার বিশ্বাস করবে মা? যদি করো তাহলে বলি আমি সত্যি জানি না, আমি জানি না আমি কোথায় যাব। এই শহরে আমি কাকে চিনি আর কেই বা আমায় চেনে? শুধু যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই সবাইকে, আর বিশেষ করে তাকে যে একদিন আমায় স্ত্রী বলে গ্রহণ করেছিল। এ লেখাটা কার? শালুক বলো, এ লেখাটা কার? বলো। এটা তো মাস্টার মশাইয়ের লেখা। হোয়াট?